ভারতের জনগণ আন্দোলন করতেছেন ভারতের সরকার নামানোর জন্য। ভারতের নরেন্দ্র মোদীকে তার গদির থেকে, তার সরকারের দায়িত্ব থেকে নামানোর জন্য ভারতে মহা আন্দোলন চলছেন। এখন বিশেষজ্ঞরা, বাংলাদেশের বিশেষজ্ঞরা কিছু মন্তব্য করতেছেন যে ভারতের মোদী সরকার যদি সরকার পতন হয় তাহলে শেখ হাসিনার কি অবস্থা হবে? শেখ হাসিনা কি ভারতেই থাকবে নাকি বাংলাদেশেই পাঠানো হবে? আমরা এইটুকুই বলতে চাই যে বাংলার মানুষ বাংলাদেশেই আসবে। যদি অন্যায় করে থাকে তাহলে অন্যায়ের বিচার বাংলার জমিনেই হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এটার মধ্যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী যদি, ভারতের সরকার যদি পতন হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, ভারতের সরকার পতন হলে ভারতে নতুন সরকার গঠন হবে। নরেন্দ্র মোদী পতন হয়ে গেলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে দিবে। তার জেল হোক আর ফাঁসি হোক আর যা হোক, বাংলার মাটিতেই হোক। সে নিয়ে যদি অন্যায় করে থাকে তার অন্যায়ের সাজা পেতেই হবে। তিনি যদি ভালো কাজ করে থাকে ভালোর বদলাও তাকে পেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা যাররা পরিমাণ যদি কারো নেক আমল ভালো থাকে তা যাররা পরিমাণের যাজা আল্লাহ তাআলা তাকে কবরে দিবে। যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কেউ কবরে যায়, তওবা না করে যদি মাপ নিয়ে কবরে যায়, তো আল্লাহ তাআলা যাররা পরিমাণ গুনার কারণেও তাকে জাহান্নামের আগুনের আসামি হতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করেছো, গুনাহ করার মাফের মেডিসিন হচ্ছেন তওবা, আত্মসমর্পণ। তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, ক্ষমা চাও, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলার কাছে মাপ না চেয়ে, ক্ষমা না নিয়ে যদি কেউ কবরে গুনাহ নিয়ে যায় তো একটি গুনার কারণেও তাকে সাজা ভোগ করতে হবে। আর যদি একটি জাররা পরিমাণও যদি ভালো কাজ, পুণ্যের কাজ করে যায়, এই একটি ভালো কাজের, পুণ্যের কাজের যাজা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সর্বশেষ হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, সর্বশেষ আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জান্নাতটা দিবে, সর্বশেষ, ওনার পরে আর কোনো জান্নাত নেই। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাত দিবে সেই ব্যক্তিটার আমল হবে আমল। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় জাররা কাকে বলা হয়। তাফসীরবিদেরা বলছেন একটা সরিষার দানাকে 40 টুকরো করলে যেমন হবে একটা সরিষার দানা, সেই পরিমাণ সওয়াব যদি কেউ এই 40, একটা সরিষার দানাকে 40 ভাগ করলে যে টুকরো হবে, এমন পরিমাণ নেক আমলের যাজা যদি কোনো ব্যক্তি করে কবরে যায়, তার যাজা আল্লাহ তাআলা তাকেও তাকে একদিনের জন্য হলেও জান্নাত দিবেন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার আমলের পরিমাণ হচ্ছেন জাররা। জাররা পরিমাণ কাকে বলে? ওই যে সরিষার দানাটাকে 40 টুকরো করলে যা হয়, এমন পরিমাণও ঈমান যদি কেউ ব্যক্তি যদি বলে থাকে। আর যে ব্যক্তিটা মৃত্যুর আগে, আজরাইলের আসার আগে, যে ব্যক্তিটা পূর্ণাঙ্গভাবে তার দিনে তার কলিজাত থেকে যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যদি তার দিল থেকে কালেমাটা পড়ে মৃত্যুবরণ করে, মরতে দেরি, মরণের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করবেন। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাহির করে জান্নাতে জাহান্নামের দরজায় রাখবেন। দরজায় রাখার পরে কিছুদিন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কাছে লাখো কোটি শুকর যে আপনি আমাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের গেটে রাখছেন। আলহামদুলিল্লাহ। কিছুদিন জাহান্নামের গেট থেকে বাহির করার পরে এই জাহান্নামী ব্যক্তিটা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি যেহেতু আমাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের গেটে রাখছো, তো একটু জান্নাতের আমার যাওয়ার দরকার নাই, তো জান্নাতের কাছাকাছি একটু নিয়ে যাও না আল্লাহ। জান্নাতবাসীরা কেমন সুখে আছে, আমি জান্নাতের সুখ দেখে আমি একটু তৃপ্তি নেব। আমার জান্নাত যাওয়ার দরকার নাই, আমি জানি আমার এই আমলে আপনি আমাকে জান্নাত দিবেন না, তবু জান্নাতটা তো দেখার একটু সুযোগ দিবেন আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে তুমি লিখিত দাও, আর তুমি আমার কাছে কিছু চাইবা না। তুমি আমার কাছে দস্তখত করো যে আর কোনো চাইবা না, আমি তোমাকে জান্নাত দেব না, তো জান্নাতের বাহিরে জান্নাত দেখার মতো একটা জায়গা তোমাকে দিয়ে দেব।
জান্নাতের বাহির থেকে তিনি জান্নাতের দর্শন করার মতো একটা পরিবেশ আল্লাহ তাআলা তাকে দিবে। জান্নাতের নাজ নেয়ামত দেখে কিছু বৎসর তিনি ওখান থেকে চলে যাবেন। কিছু বৎসর যখন আবার চলে যাবেন, ওই ব্যক্তিটা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে জাহান্নামের দরজায় রাখলেন, আবার ফরিয়াদ করলাম, আবার ওখান থেকে জান্নাতের কাছাকাছি নিয়ে আসলেন, কিছুদিন জান্নাতের পরিবেশ দেখলাম, আল্লাহ এখন আপনার কাছে আমার আরেকটা ফরিয়াদ, আপনি আমাকে জান্নাতের মেহমান না বানান, আমার কোনো জান্নাতের মেহমান হওয়ার আশা নেই। জান্নাতের একটা কোনো কোনায় কানায় একটা চিপা চাপায় একটা কোনো জায়গা আমারে দেন, অথবা জান্নাতের সেবক জান্নাতি মানুষের সেবক হিসেবে আমাকে একটু জায়গা দেন, আমি যেন জান্নাতে কিছু কাজ করে খেতে পারি। আল্লাহ তাআলা বলেন, তুমি এটা পেলে খুশি হবা? কয় জি আল্লাহ। তো আল্লাহ বলেন, তাহলে দস্তখত কর, সিগনেচার কর, এরপরে আর কিছু চাইবি না। জান্নাতের একটি কোণের মধ্যে নিয়ে যাইয়া জান্নাতীদেরকে ওখানে একটা জায়গা করে দিবেন, আর জান্নাতের কিছু কাজ তাকে দায়িত্ব দিয়ে দিবেন যে এই কাজগুলো করবি, আর অবসর সময় এই জান্নাতের কোণে এসে রেস্ট করবি। কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ তাআলার বান্দা বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে জাহান্নামের দরজায় নিয়ে আসলেন, ওখান থেকে জান্নাতের গেটে নিয়ে আসলেন, ওখান থেকে জান্নাতের ভিতরে একটা চিপায় রাখলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার লাখ কোটি শুকর, আপনি একটু আমার জন্য আর একটু উপকার করেন না আল্লাহ। বলে কি? বলে একটু জান্নাতের একটা প্রশস্ত জায়গা দেন। আল্লাহ তাআলা তখন বলবে, এ বান্দা আমি সবে জানি তোর মনের অবস্থা, কারণ আমি তো তোরে বানাইছি, আমি তো তোর রব, আমি তো তোর মালিক, তুই এরপরে কি চাবি, এরপরে কি চাবি, এরপরে কি চাবি আমি সব জানি। বান্দা তোর মনটাকে তো আমি তৈরি করেছি, বান্দা তুই কি চাইবি আমি রবের কাছে আমি সব জানি, তারপরও আমি তোমার উপর অসন্তুষ্ট হই নাই রে বান্দা। তুই গুনাহ নিয়ে আমার কাছে আসছিস, জাররা পরিমাণ একটি নেকির কাজ করে নিয়ে আসছিস বলে ওই জাররা পরিমাণ নেকির বদলার ওসিলায় তোকে আমি আজকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তে বান্দা আর কোনো চাওয়া পাওয়া আমার কাছে চলবে না। এই যে তোকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দিলাম, লিস্টে দিয়ে দিলাম, এই জান্নাতের নাজ নেয়ামতের লিস্ট দেখে দেখে যা যা চাইবি তুই একবারে চা, তোর যা দরকার বল, আমি আল্লাহ তোর প্রতি ওই জাররা পরিমাণ সওয়াবের কারণে আজকে জান্নাতের যা চাবি আমি তাই দিয়ে দেব। আল্লাহর বান্দা খুশি হয়ে বলবেন, আল্লাহ আমার এইগুলো একটারও দেখার দরকার নাই। হ্যাঁ, জান্নাতের লিস্টও দেখার দরকার নাই। কয় না, তাহলে তুই কি জান্নাতের নাজ নিয়ামত নিবি না? বান্দাটা মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ ছিলাম জাহান্নামে, ওখান থেকে জাহান্নামের গেটে নিয়ে আসলেন, জান্নাতের বারান্দায় নিয়ে আসলেন, জান্নাতের এক চাপায় নিয়ে আসলেন, জান্নাতের ভিতরে ঢুকাইলেন, আর লিস্ট দেখবো? আল্লাহ লিস্ট দেখার দরকার নাই। একটা পূর্ণ মুমিন, একটা পূর্ণ ইমানদার, একটা পূর্ণ নামাজি, আল্লাহ তুমি যার যার ওই জান্নাতে নামাজি ওই লোকটার জান্নাতের যা যা নেয়ামত পেয়েছে, আল্লাহ তুমি আমাকে জাররা পরিমাণ নেকির বদলার ওসিলায় তুমি আমাকে সেই নাজ নেয়ামত দাও, যাতে করে জান্নাতের কোন নিয়ামত থেকে যেন আমি বাদ না পড়ি, জান্নাতের কোন নিয়ামত থেকে যেন আমি বাদ না পড়ি। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, হ্যাঁ আমি এটাই চেয়েছি তোমার কাছে, তুমি আমার কাছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণ নেকি নিয়ে তুমি কবরে এসেছো রে বান্দা, তোমার কেউ নাই তবে তোমার আত্মবিশ্বাস, তুমি আল্লাহর প্রতি তোমার পূর্ণ আস্থা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তুমি আমার জাররা পরিমাণ আমার কাছে নেকি নিয়ে এসেছো, তবে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর প্রতি তার তোমার পূর্ণ আস্থা ছিল, ভালোবাসা ছিল। তুমি যা চেয়েছো আজকে জান্নাতের মধ্যে আমি সব নাজ নিয়ামত দিয়ে তোমাকে ভরাইয়া দিলাম। ও বান্দা, তোমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার আজ থেকে যা চাওয়া পাওয়া সব আমি পুরা করে দিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর উপর পূর্ণ আস্থা নেন, আল্লাহর উপর মাফ চান, আল্লাহর উপর ক্ষমা চান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া গুলোকে পুরা করে দিবেন। ভারতের মোদী সরকারের পতনের জন্য ভারতের গণ আন্দোলন চলছে,
গোটা ভারতবর্ষে মুসলিম সমস্ত ধর্মের মানুষেরা একে হাতে হাত মিলে ভারত সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, ভারত সরকারকে সরকার থেকে নামানোর জন্য। আজকে কিছু বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, ভারত সরকার, মোদী সরকার যদি পতন হয়ে যায়, তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো ভারতে আছে, তাহলে ওনার কি অবস্থা আছে? উনি তো ভারতের মাটিতে যে নিরাপদে থাকলেন, তো ভারতের নরেন্দ্র মোদী কোন দেশে যায় থাকবেন? প্রিয় বন্ধুরা আমার, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার এই বাংলার জমিনে আপনারা সসম্মানে পাঠিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশেই থাকুক, তিনি অন্যায় হলে তার অন্যায়ের সাজা পেতে হবে, ভালো কাজ করলেও তার ভালো কাজের সাজা পাবে। আপনারা কেন আপনারা আমাদের দেশের সাথে দুশ্মনী করছেন? প্রিয় বন্ধুরা আমার, আমাদের স্পষ্ট বার্তা, আমরা কোনো দ্বন্দ্ব চাই না, আমরা কোনো কাটাকাটি মারামারি চাই না। ইসলাম শুধুমাত্র সুসম্পর্ক চায়, ভালোবাসা চায়। আল্লাহ তাআলা আমাদের এই বন্ধনকে, আমাদের এই সম্পর্ককে আল্লাহ